মোটরবাইক মোড কিন্তু আজকের ডেটে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে এবং আপনারও ফোনে রয়েছে, হয়তো অন্য নামে রয়েছে, কারণ বিভিন্ন কোম্পানি এবং মডেল অনুসারে কিছু কিছু ফাংশন বিভিন্ন নামে থাকতে পারে। যদি আপডেটেড ফোন আপনার না থাকে, অনেক পুরানো ফোন থাকে, সেখানেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বিভিন্ন নামে প্লে স্টোরে পাওয়া যায়, সেখান থেকে নিলেই হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনকার ফোনগুলোতে বাই ডিফল্ট ফোনেই পেয়ে যাবেন। এর ব্যবহার করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স আজকের ডেটে, কারণ আমরা যখন রাস্তাঘাটে বেরোই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু সব দিকটা নজর রাখতে হয়। অ্যাক্সিডেন্টের ভয়ও যেমন থাকে, তেমন ইম্পর্টেন্স কাজও করতে হয়, যার ফলে সবটা মেনটেনেন্স করতে হয়, যার জন্য প্রত্যেকটা সেটিং ইম্পর্টেন্ট। আপনি মোটরবাইক মোড শুধু দেখলে হবে না, এর ভেতরে অনেক সেটিং রয়েছে। সেই সেটিংয়ের মাধ্যমে আপনি একাধারে যেমন আপনার প্রোটেকশন নিতে পারবেন, ঠিক তেমনিভাবে আরও অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিতে পারবেন, যাতে একটা প্যারালাল আর সিস্টেমে আপনি চলতে পারেন। তো আজকের ভিডিওটা নিয়েই প্রত্যেকটা সেটিং আমরা শিখবো, ইম্পর্টেন্ট সেটিং শিখবো, এবং আপনি আপনার বন্ধু বান্ধবদেরও এই বিষয়টা শেয়ার করে দেবেন, কারণ এই অপশানটা প্রত্যেকের জানা খুব জরুরি। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ লাইক দিলে কিন্তু উৎসাহটা আরও বাড়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনি যদি চান আপনার ফোনে মোটরবাইক মোড অন করবেন, সেক্ষেত্রে উপর থেকে নিচে সোয়াইপ করবেন, পেয়ে যাবেন। তা নাহলে অনেক ফোনে আছে নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে এখানে পাওয়া যায়। যদি তাও না পাওয়া যায়, এখানে 3 ডট পয়েন্ট রয়েছে, এর উপরে ক্লিক করবেন, এখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এখানে দেখুন মোটরবাইক মোডটা রয়েছে, এর উপরটায় ক্লিক করলে এরকম একটা অপশান আসবে। অনেক কোম্পানির ফোনে এটা আসে না, যার ফলে আর আপনি যদি ডাইরেক্টও যেতে পারেন, কিংবা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এরকম অপশান পেয়ে যাবেন। এখানে কীভাবে এই সিস্টেমটা কাজ করে সেটা আপনাকে পরপর দেখিয়ে দেবে। তারপরে শেষে রয়েছে ইউজ নাও, এখানে ক্লিক করলে আপনি পুরো সেটিংগুলো করতে পারবেন। ইনকেস যদি আপনার এইরকমভাবে অপশানটা না খুঁজে পান, এখানে এসে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফোনের সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে যাওয়ার পর এখান থেকে খুঁজে বার করতে পারবেন। তা না হলেও এখানে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি লিখে দেবেন মোটর বাইক। এখানে কিন্তু মোটর বাইক মোডটা চলে আসবে। তারপরে এর উপরে ক্লিক করবেন, এখানে অপশানগুলো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে মোটর বাইক মোডটা ম্যানুয়ালি অন করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে গিয়ে আগে যেতে হবে, কিংবা আপনি এখান থেকেই কিন্তু আর নিজেই আগে সেটিং করে নিয়ে তারপরে আর ম্যানুয়ালি অন বা অফ করতে পারেন। সেক্ষেত্রে যদি আগে আপনি সেটিংগুলো করতে চান, কি করবেন, প্রথমে আছে দেখুন অটো রিজেক্ট কল, অর্থাৎ যে করুক না কেন ফোন অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে বা কেটে যাবে। তার জন্য দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু অপশান রয়েছে। আমি যেমন অ্যালাউ সাম কল করে রেখেছি, অর্থাৎ কাস্টম গেলে এখানে দেখুন কাস্টমে গেলে আর যখন আরেকটু এগিয়ে যাবেন, এখানে অ্যাড করার অপশান আছে। অর্থাৎ হয় না যে এমন কিছু কল, হয়তো অফিসের বস হতে পারে, কিংবা এমন কোনো প্রিয়জন যার কলটা রিসিভ করা দরকার আছে, কিংবা বাড়িতে অসুস্থ কেউ ব্যক্তি রয়েছেন, সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাস কিছু নাম্বার থাকে যেগুলো অ্যাড করা দরকার। তো সেক্ষেত্রে আপনি এই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে কন্ট্যাক্টসের পুরো লিস্ট চলে আসবে। তারপর আপনি যাকে যাকে অ্যাড করতে চান, বা যে এক বা দুজন ব্যক্তিকে অ্যাড করতে চান, সেগুলো অ্যাড করে এখানে ডান করে দেবেন। তাহলেই কিন্তু ওপরে দেখুন ডান অপশান রয়েছে, ডান করে দেবেন, তারা কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এই ব্যক্তিরা কল করলে কল ঢুকবে, বাকিরা করলে কল ঢুকবে না। তাছাড়াও আপনার ফোনে যদি ফেভারিট কন্ট্যাক্ট থাকে, সেটাও আপনি করে নিতে পারেন, আপনার ব্যাপার। এবার আপনি যদি না চান যে কেউই ফোন করুক, এটা আমার পছন্দ না, আমি যখন বাইক চালাবো, সেক্ষেত্রে আপনি রিজেক্ট অল ইনকামিং কল এটাকে অন করে দেবেন। এবারে নিচে দেখুন অপশান রয়েছে যে অ্যালাও রিপিটেড কল। অনেক সময় হয় কি, একই ব্যক্তি যখন কন্টিনিউ ফোন করতে থাকে উইদিন 3 মিনিটস, সেক্ষেত্রে সেকেন্ড কল বা থার্ড কল যখনই করবে তখন কিন্তু রিং হতে শুরু করবে। সেটা যদি আপনি না চান, সেক্ষেত্রে এটাকে অফ করে দেবেন। অফ করলে যতবারই কল করুক কোনো কলই ঢুকবে না। এখান থেকে আপনি বেরিয়ে আসুন। তারপরে দেখুন অটো রেসপন্ড উইথ SMS। এই অটো রেসপন্ড উইথ SMS-এ যদি আপনি অন করে রাখেন, এটা অন করে দিলে কি হবে, যখন কেউ ফোন করবে তখন এমনিতে ফোন তো ঢুকবে,
ঢুকবেই না, কিন্তু তার কাছে একটা SMS চলে যাবে যে আমি এখন বাইক চালাচ্ছি, তার জন্য আর কলটা করতে পারছি না, তবে আমি আপনাকে কিছুক্ষণ পরে ব্যাক কল করছি, এরকম একটা অপশান চলে যাবে। তো সেটা অবশ্যই করে রাখা ভালো, তাহলে যাকে আপনি ফোন করছেন বারবার হয়তো ইম্পর্টেন্স কাজে, সেও জেনে গেল যে না আপনি বাইক চালাচ্ছেন, অসুবিধা আছে, তো ঠিক আছে আপনি ব্যাক কল করবেন বলেছেন যখন, কোনো টেনশন নেই। তো এখান থেকে এবারে সব সেটিং কমপ্লিট করা হয়ে গেল। তারপরে আপনি যখন বাইক চালাবেন এখান থেকে এটাকে অন করে দেবেন। অন করার জন্য প্রথমবার অন করার জন্য এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে যাবেন। আপনার কোম্পানি মডেল অনুসারে আগের অপশানটা না থাকতে পারে, ডাইরেক্ট এইরকম জায়গায় আসতে পারে। তবে এখান থেকে আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। বেরিয়ে গিয়ে এখানে দেখুন সেটিং অপশান রয়েছে, এই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আগেই তো আমি বলে দিলাম যে এই সেটিংগুলো আপনাকে করতে হবে, তো আপনি সেগুলো তো অবশ্যই আগে করে নিয়েছেন। করে নেওয়ার পর এখানে জাস্ট উপরে দেখবেন যে এই মোটর বাইকের অপশানটা রয়েছে কিনা। এবার এটাকে কন্ট্রোল করবেন কি করে, কন্ট্রোল করার আর উপায় তো আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন, ধরুন এখানে এক্সিট করার জন্য এক্সিট পয়েন্ট রয়েছে, আগে দেখে নিই বিষয়টা কি, অর্থাৎ যখন কেউ কল করবে তখন কি অবস্থা তৈরি হয়। তো ধরুন আমি এই ফোন থেকে আর এই ফোনে কল দিচ্ছি, তো আগে নাম্বারটা ডায়াল করি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন এই দেখুন, आप जिस व्यक्ति से संपर्क करने की कोशिश कर रहे हैं এখানে দেখলেন একদিকে যেমন আর একটা কল বলেই দিল যে কল রিসিভ করতে পারছে না, ঠিক তেমনিভাবে উপরে দেখুন একটা নোটিফিকেশান এসছে এবং সেখানে কিন্তু একটা মেসেজ শো করেছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আমি এখন মোটর বাইক চালাচ্ছি, গেট ব্যাক ইউ সুন, আমি খুব তাড়াতাড়ি আপনাকে আর ব্যাক কল করছি। ঠিক আছে, তার মানে কি খুব সেও কিন্তু নিশ্চিন্ত হয়ে গেল, না ঠিক আছে ব্যস্ততার মধ্যে আছে, অবশ্যই সে ব্যাক কল করবে। এরকমভাবে আপনি কিন্তু এই সেটিংগুলো খুব ইজিভাবে করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে ঠিক আছে আর আমার এখন তো আর বাইক চালাচ্ছি না, কাজে রেস্ট্রিকশনের কোনো প্রয়োজন নেই, তখন আপনি সিম্পলভাবে এখান থেকে এক্সিট হয়ে আর ওকে করে দেবেন, তাহলে কিন্তু নর্মাল মোড হয়ে যাবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।